হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। যে সমস্ত স্টুডেন্টরা সিউর আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, আন্ডার সিসিএফ এর মধ্যে পড়ছো, তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে ফার্স্ট সেমিস্টারে আন্ডার সিসিএফ এর মধ্যে পড়ছি, আমাদের এক্সাম কবে থেকে শুরু হতে পারে। এখনও পর্যন্ত সিউর তরফ থেকে কোনো অফিসিয়ালি নোটিশ কিন্তু আসেনি। যখনই নোটিশ আসবে তার কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমাদের চ্যানেল প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলে কিন্তু আপডেট করে দেওয়া হবে। তোমাদেরকে বলে রাখি যে এক্সপেক্ট ডেট হিসেবে তোমাদের কবে এক্সাম হতে পারে। যেহেতু থার্ড সেমিস্টারে এক্সাম চলছে, তার পরবর্তীতে ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা আন্ডার সিবিসিএস এর মধ্যে পড়ছিল, সাপ্লি পেয়েছিল, তাদের এক্সাম কিন্তু 12ই মার্চ থেকে এক্সাম শুরু হবে, 21শে মার্চ পর্যন্ত কিন্তু এক্সাম চলবে। এর মধ্যে এক্সাম হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু ফার্স্ট সেমিস্টার যে সমস্ত স্টুডেন্টরা আন্ডার সিসিএফ এর মধ্যে পড়ছো, তোমরা কিন্তু ভালো করে এই বিষয়টি কিন্তু বোঝার চেষ্টা করো। তোমাদেরকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। তোমাদের এক্সাম কেন পিছিয়ে যেতে চলেছে? 6ই মার্চের পরে কলেজে প্রফেসরদের ডিউটির কিন্তু ট্রেনিং শুরু হয়েছে। কোন ট্রেনিং শুরু হবে তোমাদেরকে বলে রাখি, লোকসভা ভোটের ট্রেনিং কিন্তু শুরু হবে 6ই মার্চ। চিঠিপত্র প্রফেসরদের কাছে চলে আসবে। তাহলে তোমরা বুঝতেই পারছো, তার মধ্যেই কিন্তু থার্ড সেম আর ফার্স্ট সেমের সাপ্লি এক্সাম হচ্ছে। তাহলে তোমরা বুঝে গেলে মার্চ মাসে এক্সাম হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে। প্রথম সপ্তাহে যে খবর পাওয়া যাচ্ছে, রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। 10ই মার্চের মধ্যেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা রয়েছে। মার্চ মাসে এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই নেই। এবারে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটি হলো এপ্রিল মাসের দিকে লোকসভা ভোট কিন্তু হতে চলেছে। তাই লোকসভা ভোটের আগে এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। তোমরা কিন্তু বুঝতে পারলে। আমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটি হলো তোমাদের যে এক্সাম হবে তার জন্য কিন্তু একটি অ্যাক্টিভিটি শিডিউল দেওয়া হবে। সেই শিডিউলের মধ্যে চেকলিস্ট থাকবে, ফর্ম ফিল আপ থাকবে, তারপর এক্সাম ফিস থাকবে, তারপর অ্যাডমিট কার্ড ডাউনলোডিং করার জন্য দেওয়া হবে। তার পরবর্তীতে এক সপ্তাহ পরে তোমাদের এক্সাম শুরু হবে, অর্থাৎ থিওরি এক্সাম শুরু হবে। অর্থাৎ এই প্রক্রিয়াটি 1 মাস ধরে কিন্তু চলে। অর্থাৎ তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা এপ্রিলের পরেই। কেন বলছি? কারণ তোমরা কিন্তু দেখে নিলে থার্ড সেম, ফার্স্ট সেম চলছে, তারপরে লোকসভা ভোট, তারপরে তোমাদের ফর্ম ফিল আপ, এই নেকটাই কিন্তু সময় কিন্তু লাগবে। তাই তোমাদেরকে বলবো তোমরা কেউ চিন্তা করবে না। অবশ্যই তোমাদের এই নিয়ে সিউর তরফ থেকে অফিসিয়ালি নোটিশ দিয়ে দেওয়া হবে। তোমাদেরকে কিন্তু বুঝিয়ে বললাম তোমাদের এক্সাম হওয়ার লোকসভা ভোটের আগে এক্সাম হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, তোমাদেরকে কিন্তু বুঝিয়ে বললাম। আর লোকসভা ভোটের পরে তোমাদের যদি এক্সাম হয় অনেক পিছিয়ে যাচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, সেটি হলো তোমাদের নিউ রেগুলেশন অনুযায়ী তোমাদের এক্সাম ডিসেম্বর জানুয়ারিতে হবার কথা ছিল। এখনও পর্যন্ত সিউর তরফ থেকে কোনো অ্যাক্টিভিটি শিডিউল আসেনি। তাহলে তোমাদের এক্সামটা হবে কি করে তোমরাই বলো। কারণ অ্যাক্টিভিটি শিডিউল দেওয়ার 1 মাস পর থিওরি এক্সাম হয়। তোমরা এটা না জানলেও তোমরা এটা জেনে রাখো, অ্যাক্টিভিটি শিডিউল দেওয়ার 1 মাস পরে থিওরি এক্সাম হয়। তাহলেই তোমরাই চিন্তা করো, মার্চ মাসে তোমাদের যদি অ্যাক্টিভিটি শিডিউল দেওয়া হয় তাহলে তোমাদের এপ্রিল মাসে এক্সাম হবে। এপ্রিল মাসে কিন্তু লোকসভা ভোট রয়েছে। এখন কলেজে প্রফেসররা হয়তো ট্রেনিং কিংবা লোকসভা ভোটের কিন্তু ডিউটিতে থাকবে। তাহলে এক্সামটা কি করে হবে তোমরাই বলো। এই জন্য তোমাদেরকে বললাম যে লোকসভা ভোটের পর এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এপ্রিল মাসের কিন্তু শেষের দিকেও এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তোমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমাদের যদি এক্সাম পিছিয়ে যায় তাহলে কিন্তু লোকসভা ভোটের পরে অর্থাৎ এপ্রিল মাসের শেষের দিকে তোমাদের এক্সাম হচ্ছে। আর তোমাদের সেকেন্ড সেমিস্টারে এই জুন জুলাইয়ের দিকে কিন্তু হচ্ছে। অর্থাৎ তোমরা কিন্তু সময়টা অনেক কম পাবে। তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ফার্স্ট সেমের সাথে সাথে সেকেন্ড সেমিস্টারে প্রিপারেশানও নিয়ে নাও। কারণ কিন্তু এক্সাম যদি পিছিয়ে যায় তাহলে তোমাদের সেকেন্ড সেমিস্টারে এক্সামের জন্য অনেকটাই সময় তোমরা কিন্তু কম পাবে। এটাই ছিল ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা আন্ডার সিসিএফ এর মধ্যে পড়ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমি শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না। এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেক স্টুডেন্টদের কাছে পৌঁছে দাও, তারাও যাতে এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখে উপকৃত হয়। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।